গ্রামের উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। বিপদের আশঙ্কায় বিদ্যুৎ দপ্তরের কাজকে কেন্দ্র করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনা শুক্রবারে চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার অন্তর্গত সীমনটোলা বাঁধ এলাকায়। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে মানিকচকের সীমনটোলা বাঁধ এলাকায় বহু পরিবারের বসবাস। সেচ দপ্তরের বাঁধ তীরবর্তী এলাকা জুড়ে বছরের পর বছর ধরে প্রায় 900 পরিবার বসবাস করে আসছে। গ্রামের উপর দিয়ে গেছে ইলেকট্রিক তার, নতুন করে গ্রাম সংযোগের জন্য আরও কাজ করা হচ্ছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে তার গ্রামের বাড়িগুলোর ওপর দিয়ে না নিয়ে গিয়ে পাশে যে ফাঁকা জায়গা রয়েছে সেখান দিয়ে নিয়ে যাওয়া হোক। আর সেই দাবিতে শুক্রবার ক্ষোভ বিক্ষোভে সামিল হয় এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে বহু ছোট ছোট শিশু রয়েছে, কাঁচা বাড়ি রয়েছে। এই গ্রামের বাড়িগুলোর ওপর দিয়ে বিদ্যুতের তার আগে থেকেই রয়েছে। তবে বিদ্যুৎ দপ্তরের তরফে আবারও নতুন করে বিদ্যুৎ সংযোগের জন্য খুঁটি পোতা হচ্ছে এবং তার ফেলা হচ্ছে, যার ফলে যে কোনো সময় বিপদ হতে পারে। কোনোভাবে বিদ্যুতের তার ছিঁড়ে গেলে মানুষ বিপদের সম্মুখীন হতে পারে, এমনকি প্রাণহানিও হতে পারে। ফলে বাড়িগুলির পাশে যে সেচ দপ্তরের ফাঁকা জায়গা রয়েছে সেই জায়গা দিয়ে বিদ্যুতের তার নিয়ে গেলে গ্রামের মানুষের কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। কিন্তু সেই ফাঁকা জায়গা দিয়ে বিদ্যুতের তার না নিয়ে যাওয়ার বদলে গ্রামের বাড়িগুলোর উপর দিয়ে তার নিয়ে যাওয়া হচ্ছে। তাই গ্রামের বাসিন্দারা ক্ষোভে বিক্ষোভে সামিল হয় শুক্রবার। ঘটনায় পুলিশ প্রশাসন পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও গ্রামের বাড়িগুলির ওপর দিয়ে যাতে তার না নিয়ে যাওয়া হয় সেই দাবি স্থানীয় বাসিন্দাদের। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, প্রতিবেশীরা যে আমাদের তো এখানে গঙ্গা ভাঙন, আমাদের তো বেশিরভাগ জমিন জায়গা সব তো ডুবে গেছে। আমাদের তো এখানে সরকার বসিয়েছে, যখন সরকার আমাদের বসিয়েছে ভেবে চিনতে, তো সরকারের কি এটা উচিত এর ওপর দিয়ে যে তার নিয়েছে? তাহলে আমাদের কিভাবে কি করা যাবে? বাচ্চা কাচ্চা উপরে যদি তার ছুঁয়ে দেয়, কিংবা কেউ যদি অ্যালবেস্টারে ওঠে, কেউ টিনে ওঠে, কোনো কাজ হয়, যদি আবার আমরা উপরে যদি কোনো বাড়ি যদি ঠিকঠাক করতে যদি মিস্ত্রি লাগায়, তো তার জন্য তো শর্ট খেতে মরতে পারে। তো এর দায়িত্ব কে নেবে? বিডিও নেবে? পঞ্চায়েত নেবে? তাহলে কি গ্রামের উপর দিয়ে তার যাচ্ছে? হ্যাঁ, গ্রামের উপর দিয়ে। কিসের তার এটা? এটা কারেন্টের তার নিয়ে যাচ্ছে। কি ধরনের সমস্যা হতে পারে? কি ধর মানে কোনো দিন যদি আমরা যদি চালে উঠলাম, বাড়ির চালে তো উঠবো, আমাদের তো টিনের বাড়ি আছে, টিনের বাড়ির উপর যদি আমরা কখনো টিন যদি মেরামত করার জন্য উঠতে পারি, তো যদি আমার যদি কখনো যদি হাত শর্ট খেয়ে যায় কিংবা লেগে গেল, তার কোনো বাচ্চা কাছে উঠে যদি তার লেগে যায়, তাহলে এর দায়িত্ব কি হবে? বাচ্চা তো মারা যাবে। তো তার তো সারা জীবনই চলবে, সরকার তো সারা জীবন কারেন্টটা নিয়ে যেতে পারবে, কিন্তু বাচ্চাকে ঘুরিয়ে দিতে পারবে? হচ্ছে এরা প্রথমে প্রতিষ্ঠিত গ্রামের সমাজের মানুষ ছিল। এদের নাম কোনোদিন ইন্দিরা আবাসন বা আপনার বাংলার যোজনায় কোনোদিন নাম ছিল না। এরা 2004 সালে গঙ্গা ভাঙন হওয়ার পর এদের জমি জায়গা নষ্ট হয়ে যাওয়ার পর এরা ইরিগেশন বাঁধে এসে বাড়ি করে। তখন প্রশাসন সাহায্য করেছিল। প্রশাসনের সাহায্যে এরা বাড়ি করার পর এরা দীর্ঘদিন ধরে এখানে আছে। পাশ দিয়েই আমি যেখানে দাঁড়িয়ে আছি তার বাম পাশ দিয়ে একটা 11,000-এর তার গেছে ইরিগেশনের জায়গা দিয়ে। তার কোনো মূল্য নাই, ফালতু পড়ে আছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।